এনসিপির গোপন বৈঠক পর্দার আড়ালে কি ঘটছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ঢাকার একটা বাসায় তখন চলছে চরম গোপন এক বৈঠক। বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝার উপায় নেই যে ভেতরে আসলে কি হচ্ছে, কিন্তু যারা খবরাখবর রাখেন তারা ঠিকই টের পাচ্ছেন বাংলাদেশের রাজনীতির মানচিত্রে আজ বড়সড় একটা ভূমিকম্প হতে যাচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সেদিন সন্ধ্যায় যা ঘটেছিল সেটা হয়তো আগামী কয়েক দশকের রাজনীতির হিসাবটাই পাল্টে দেবে। আসলে এই সব কিছুর শুরু কিন্তু একটা ছবি দিয়ে, স্রেফ একটা সাধারণ সেলফি, ফেসবুকে পোস্ট করা হাসি খুশি ৬ জন নারী নেত্রীর একটা ছবি। লোকে বলে একটা ছবি নাকি হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী, কিন্তু মাঝে মধ্যে একটা সাধারণ ছবিও যে আস্ত একটা বিদ্রোহের প্রতীক হয়ে দাঁড়াতে পারে, সেটাই ছবিটা না দেখলে বিশ্বাস করা কঠিন। গতকাল সন্ধ্যায় ওই ৬ নেত্রীর ছবিটা যখন ভাইরাল হলো, তার পেছনে আসলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক দাবার চাল। এই ৬ জন নেত্রী আসলে কারা? কেন তারা এই মোক্ষম সময়ে দলের উপর এমন চটে গেলেন? এটা কি শুধুই আদর্শের লড়াই, নাকি পেছনে অন্য কোনো গভীর রহস্য আছে? সেদিন নাহিদ ইসলামের বাসায় আসলে জামায়াতের সাথে এনসিপির একটা নির্বাচনী জোট নিয়ে কথাবার্তা চলছিল। খবর যা পাওয়া যাচ্ছে তাতে জোট প্রায় পাকাপোক্ত। জামায়াত এনসিপিকে ৩০ থেকে ৫০টার মতো সিট ছাড়তে রাজি হয়েছে। ভাইরে, নতুন একটা দলের জন্য এটা তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। কারণ একা নির্বাচন করলে এনসিপি কটা সিট পেত তা তো সবারই জানা, সেখানে জামায়াতের মতো একটা গোছানো ভোট ব্যাংক পাশে পাওয়া মানে তো বিরাট ব্যাপার। কিন্তু ঠিক যখন চুক্তিতে সই হবে তখনই ঘটল আসল নাটক। দলের প্রভাবশালী ৬ জন নারী নেত্রী একযোগে বেঁকে বসলেন। তারা পরিষ্কার জানিয়ে দিলেন জামায়াতের সাথে জোট করলে তারা এই মুহূর্তেই দল ছাড়বেন। এনসিপির হাইকমান্ড তো পুরো থমকে গেছে, কারণ এই ৬ জনই যে দলের প্রধান মুখ। এখন কথা হলো তারা কেন এমন করছেন। এই যেমন ধরেন প্রথম জনের কথা, তিনি একসময় ছাত্র ফেডারেশন করতেন। বাম ঘরানার রাজনীতিতে তো জামায়াত তাদের চিরশত্রু, কিন্তু তলে তলে খবর আবার অন্য কথা বলছে। শোনা যাচ্ছে তিনি ঢাকা ১৩ আসনে নমিনেশন চেয়েছিলেন কিন্তু পাননি। তাহলে কি এটা শুধু আদর্শ, নাকি নমিনেশন না পাওয়ার রাগ? আবার তাহমিনা জামিনের কথাই ধরেন, তিনি চান ঢাকা ১৭ আসন, কিন্তু জোট হলে তো এই সিট জামায়াতের হেভিওয়েট প্রার্থীকে ছেড়ে দিতে হবে। তাহলে ওনার স্বপ্নের কি হবে? একই ভয় কাজ করছে নাহিদা নিভা আর আরমনির মনেও। আর সবচেয়ে মজার চরিত্র হল তসলিমা যারা। জুলাই বিপ্লবের সেই কঠিন দিনগুলোতে ওনাকে নাকি কোথাও দেখাই যায়নি, অথচ বিপ্লব শেষ হতেই তিনি এখন বড় নীতি নির্ধারক। অনেকে বলছেন তিনি হয়তো তার ওই তথাকথিত সুশীল ইমেজ বাঁচাতে চাইছেন, কারণ পশ্চিমা বন্ধু আর এনজিও মহলে জামায়াত ভীতি তো ব্যাপক। এই বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাও বেশ কড়া ভাষায় কথা বলছেন, কিন্তু এনসিপির সমর্থকরা একটা কাজের প্রশ্ন তুলেছেন। তারা বলছেন বিএনপি তো প্রায় ২৪ বছর ধরে জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করছে, কই তাতে তো বিএনপির ইমেজে কোনো দাগ লাগছে না। তারেক রহমান যখন ধর্মের কথা বলেন সবাই সেটা মেনে নিচ্ছে, এমনকি ভারতও সেটাকে খুব স্বাভাবিক মনে করছে। তাহলে এনসিপি টিকে থাকার জন্য একটা সমঝোতা করলেই কেন একদল লোক গেল রব তুলছে? এটা কি স্রেফ ভণ্ডামি না? ভেতরের খবর হলো এই নেত্রীরা নাহিদ ইসলামকে চাপ দিচ্ছেন বিএনপির সাথে জোট করতে, কিন্তু নাহিদ ইসলাম তাদের বুঝিয়েছেন যে বিএনপি এনসিপিকে পাত্তাই দিচ্ছে না, বড়জোর কয়েকজনকে ব্যক্তিগতভাবে নিতে চায়, যা একটা দলের জন্য চরম অপমানজনক। অন্যদিকে জামায়াত তাদের সম্মান দিচ্ছে। আসল কথা হলো এটা এখন দলের ভেতরের বাম বনাম ডান লড়াইয়ে গিয়ে ঠেকেছে। নাহিদ ইসলাম এখন উভয় সংকটে। তিনি কি এই ৬ নেত্রীর ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে হার মানবেন, নাকি দলের ভবিষ্যতের কথা ভেবে জামায়াতের হাত ধরবেন? হয়তো আগামী ২৪ ঘন্টার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখা দরকার, রাজনীতিতে শুধু আবেগ দিয়ে ভোট পাওয়া যায় না, দিন শেষে জনসমর্থনই আসল কথা।